রোজ রোজ ভেটকি মাছের ঝোল ঝাল তো আর ভালোই লাগছে না, তো সেই জন্য আজ অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করলাম। তো ভাবলাম সব মাছেরই যদি ভাপা হয়ে থাকে তাহলে ভেটকি মাছের ভাপা বা কেন হবে না। তো সেই জন্য আজকে রেসিপি নিয়ে চলে এলাম ভেটকি মাছের ভাপা। তো প্রথমে মাছগুলো ধুয়ে ভালো করে প্রথমে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটু বেশি পরিমাণ করে মানে 2 চামচ এখানে সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো, যাতে মাছের ভিতরে সব মশলা যাতে ঢুকে যেতে পারে সেইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। যতক্ষণ মনে হবে আপনারা ততক্ষণ রাখতে পারেন। আমি এখানে 10 মিনিটের জন্য কিন্তু এখানে রেস্টে রেখে দিয়েছি। তো তারপরে একটা আমাদের মশলা তৈরি করে নিতে হবে। তো শিলে বাটলে তো খুবই ভালো, তো অত সময় নেই, সেই জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিচ্ছি। তো 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি চালমগজ, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেলেই আমি অন্য পাত্রে আর ঢালছি না, মশলাটা যাতে নষ্ট হয়ে যায় সেজন্য কিন্তু আমি একেবারেই এখানে টিফিন কৌটোর মধ্যে, মানে যে টিফিন কৌটোর মধ্যে আমি এটা ভাপাবো তার মধ্যেই একেবারে মশলাটাকে ঢেলে নিচ্ছি। তো পরিমাণ মতোই আমার সব মশলাই কিন্তু আমার এখানে লেগে যাবে, তো মানে বেশিও হয়নি বা কমও হয়নি, আমি এখানে সব মশলা নিয়ে নেব। তো ভালো করে বাটিটাকেও আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু এখানে আর কোনো রকমের জল দেব না। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা না দিলেই হয়, বেশি পড়লে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেজন্য খুব সামান্য পরিমাণ কিন্তু আদা বাটা দিতে হবে। আর আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম আগে বাটি ধোয়া, আর জল দেবো না। এবার দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চেষ্টা করবেন নারকেল দুধ দেওয়ার, নারকেল দুধ না থাকলে তখন কিন্তু আপনারা এমনি দুধ দিয়ে দেবেন। তো আমি এখানে গরুর দুধ ছিল, গরুর দুধটা ফুটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি পরিমাণ মানে হাফ কাপ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সর্ষের তেলটা বেশি থাকলে কিন্তু ভাপাতে বেশি ভালো হয়। তো সব মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছু মশলার সাথে পেস্টটা খুব ভালোভাবে মিশে যায়। তো 10-15 মিনিট হয়েও গেছে, এদিকে ভেটকি মাছটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, আর ভিতরে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। তো তারপর চামচের সাহায্যে মাছগুলো টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে মাছের ম্যারিনেশন করে রাখার যে নিচে যে জলটা রয়েছে, মানে তেলও ছিল ওর মধ্যে, সেটা কিন্তু আমি দেব না। আমি যে কোনো ম্যারিনেশন করা সেই মশলাটা কিন্তু দিই না, দিলে কিন্তু আমার ভালো লাগে না, টেস্টটাও ভালো আসে না। তো এখানে স্বাদ মতো লবণ তো দিয়ে দিতেই হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অ্যাভয়েড করলে হবে না এই রেসিপিতে, কারণ ভাপাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো তারপরে চিনিটা দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটু ঝাল ঝাল বেশি দেওয়া ভালো লাগে, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটোটা ভালো করে ঢেকে দিয়েছি। একটা বড় কড়াইতে যে অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। ভুল করে কিন্তু জল বেশি দেবেন না, কারণ টিফিন কারি ঢাকার কাছাকাছি যদি জল চলে যায় তাহলে কিন্তু ভিতরে জল ঢুকে যাবে, আর সমস্ত ভাপাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ঢাকা দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই, যতই জল কম থাক না কেন ঢাকা দিলে কিন্তু ভিতরে বাষ্প ঢুকে যাবে আর বাজে একটা জলসু মতন হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট পর দেখুন ঠিক এইরকমটি দেখতে হয়েছে। আমি কিন্তু এখানে পুরো 25 মিনিট মতনই এখানে ভাপিয়ে নিয়েছি, কারণ মাছের পিসগুলো কিন্তু আমার বেশ ভালোই বড় রয়েছে, তো মাছগুলো কিন্তু ভালো করে ভাপানো হবে না। তো বেশি টাইম ধরে আর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। তো এবারে আমাদের খুলে দেখার পালা।
তো প্রচুর গরম, খুব আস্তে আস্তে করে হালকা করে আমি এটাকে কিন্তু খুলে নিয়েছি। আর খোলা মাত্রই যা স্মেল আসছে, উফ, মানে অসাধারণ। আর যা ভাপাটা বেশি পছন্দ করেন তারা কিন্তু লোভ আর সামলাতেই পারবেন না। তো দেখুন আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কী রকমটা দেখতে হয়েছে, বেশ কিন্তু লোভনীয় দেখতে হয়েছে। আর উপর থেকে কিন্তু সর্ষে থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো একটা পিস আমি তুলে দেখাচ্ছি, আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ভেটকি মাছ তো এমনিতেই নরম, তাড়াতাড়ি হয়ে যায়, আর তারপর বেশিক্ষণ যেহেতু স্টিম করেছিলাম। তো এই ভাপাটা কিন্তু আমার তো সবথেকে ভাত দিয়েই বেশ লাগে। তো এই দুপুরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি ভেটকি মাছের ভাপা। তো রেসিপিটি কেমন লাগলো আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন রেসিপিতে, নতুন এপিসোডে। তো ততক্ষণ আমার ভিডিও কিন্তু আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। তো আর বেশি তো দেরি করে যাচ্ছে না, আমার তো খাওয়ার জন্য লোভ লাগছে। তো আমি তো খাওয়া শুরু করে দিই, আর আপনারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে বানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মিজি রেসিপি, আমি শর্মিলা। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।